আরে বাহার ভাই, বউ মরলে কি কেউ কান্না করে? আপনি নিজেকে শক্ত করেন। কেমনে শক্ত করবো শফিক, তুই তুই তো জানিস আমি কত কষ্ট সহ্য করছি। তাইলে তো ভালোই হইছে। তাইলে আপনি কান্তাছেন কি লিগা? আরে ভাই, এটা খুশির কান্না। হ্যালো দুলা ভাই, কেমন আছেন? বিয়ের আগে যেরকম ভালো ছিলাম সেরকম ভালো আছি। সেটা তো আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে। তোমার বোন রাগ করে আমার সাথে 7-8 দিন ধরে কথা বলে না, সে বাপের বাড়ি চলে গেছে, মনে করতেছে সে আমাকে সাজা দিচ্ছে। দুলা ভাই, ফোন লাউড স্পিকারে, আপা সব শুনতেছে। বাহার ভাই, আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করলেন, লাভ ম্যারেজ করতে পারেন নাই? প্রেম করেননি কখনো? না ভাই, প্রেম একটা করছিলাম, গার্লফ্রেন্ডের উপকার করছি, গার্লফ্রেন্ড সাইডে দিয়ে চলে গেছে। কি এমন উপকার করলেন ভাই, গার্লফ্রেন্ড আপনার সাইডে দিয়ে চলে গেল? একদিন গার্লফ্রেন্ড ফোন দিয়া বলে, বেবি বাসায় কেউ নাই, আমার সারা শরীরে আগুন লাগছে, তাড়াতাড়ি চলে আসে। বাহ বাহার ভাই, আপনার গার্লফ্রেন্ড তো দারুণ রোমান্টিক ছিল, তারপর কি আপনি আগুন নিবেছিলেন? আরে না ভাই, আমি তো অনেক দূরে ছিলাম, তাই ফায়ার সার্ভিসে ফোন দিয়া বইলা দিছে আগুন নিবাইতে। মুকুল ভাই, একটু পানিটা টেস্ট করে দেখো তো মিষ্টি নাকি। আরে ভাই, জীবনে তো কিছু খাওয়াসনি রে, খালি কিপটামি করলে আজ পানি নিয়ে আসলি। আচ্ছা ঠিক আছে। ভাই পানিটা কি বেশি মিষ্টি? আরে ভাই, মিষ্টি না হলেও নুনতা নুনতা লাগছে, খুব টেস্ট। হ্যালো নানা, তোমার ডায়াবেটিস নাই, প্রস্রাব পরীক্ষা করাইছি। সাইফুল ভাই, একটু পানিটা টেস্ট করে দেখেন তো মিষ্টি নাকি। আরে ভাই, জীবনে তো কিছু খাওয়ানি নাই, আজকে আইছেন পানি খাওয়াইতে, আচ্ছা চেক করে দেখছি। ভাই পানি কি বেশি মিষ্টি? আরে না, একেবারে নুনতা। হ্যালো নানা, তোমার ডায়াবেটিস নাই, প্রস্রাব পরীক্ষা করাইছি। হ্যালো স্যার, লাইফ ইন্স্যুরেন্সের একটা ভালো অফার আছে, আপনি করবেন? লাইফ ইন্স্যুরেন্স করলে ভাই আমার কি লাভ হবে? আপনি মারা গেলে অনেক টাকা পাবেন। সেই টাকা দিয়ে কি আমি জাহান্নামে ভাতের হোটেল দিব? তাইলে এক কাজ করেন, আপনার ওয়াইফের নামে করান। এইটা অবশ্য ভালো বলছেন। তো আপনার কাছে ভালো গ্যারান্টিওয়ালা বিষ আছে তো? এক মিনিট, বিষ দিয়ে কি করবেন? আরে ভাই, ওয়াইফরে মারতে হবে না, না হলে তো টাকা দিবেন না। এই এত সকাল সকাল শীতের ভিতরে কোথায় গিয়েছিলি? আরে ব্যায়াম করতে গেছিলাম, দেখোস না ঘাইমা গেছি, সর বসতে দে। কি এমন ব্যায়াম করলি তুই ঘেমে গেলি? সেটা তো বলতে পারবো না, তবে সেটা তোর বউ বলতে পারবে। হ্যালো, বিদ্যুৎ বিভাগ থেকে সাইফুল বলছি, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সাইফুল ভাই প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুৎ লাইনটা কেটে দেন। অবশ্যই কেটে দেব, যদি আপনাদের এলাকায় বড় ধরনের কোনো সমস্যা হয়। জীবন মরণের সমস্যা ভাই, কম্বলের ভিতর ঢুকে গেছি, লাইট অফ করতে মনে নাই। कौन है ये लोग कहाँ से आते हैं ये? ভাই, শুনলাম শীতে নাকি আপনার শালির বিয়ে। ঠিকই শুনেছেন ভাই, ডিসেম্বরের শেষের দিকে বিয়ে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস মাথায় ঢুকে না, সবার বিয়ে শীতে কেন হয়? আরে ভাই, শীতের দিনে মেশিন জাম হয়ে যায়, তাই মোবিল দিয়ে গিয়ার চালু রাখে। এবার শীতে মনে হয় আর বাঁচবো না, লেপ কম্বলও কাম হচ্ছে না। আরে ভাই, আপনি তো কাঁপছেন কেন? আপনার কি বেশি শীত লাগছে? আর ভাই বললেন না, শীতে এমন এক অবস্থা, দুইবার খাট থেকে পড়ে গেছি। ভাই আপনি এক কাজ করেন, আপনার শাশুড়ি আর শালিরে খবর দেন, দেখবেন ঘরে আগুন লাগাই দিছে, আপনার শীত লাগবে না। এত রাতে ভাই ফোন দিছে। হ্যালো, সাইফুল ভাই, ট্যাঙ্কিতে পানি নাই, একটু কষ্ট কইরা মোটরটা চাইরা দেন না। এই শীতে এত রাতে আপনি পানি দিয়ে কি করবেন? আরে ভাই, আপনি কিছু বুঝেন না? না ভাই, কি বুঝবো? আরে ভাই, শীতের রাতে যে সবাই ওভারটাইম করে, জানেন না? কিরে সাইফুল, তোর সোনার দোকানদার পিটাইছে কেন? সোনার দাম জানতে চাইছি, সাথে সাথে মারি দিয়ে শুরু করে দিচ্ছি। দাম জানতে চাইলে মারবা কেন? কি হয়েছে সেটা বল। সোনার দোকানে গেছি, স্বর্ণ কিনবো, তাই গেলাম ওই পাশের দোকানে, গিয়ে দেখি মাজন নাই, আছে কে? তার বউ। গেলাম, গিয়ে বললাম, ভাবি আপনার সোনার রেট কত? তোর কপাল ভালো যে তোর পুলিশে দেয় নাই। হ্যালো, বিদ্যুৎ বিভাগ থেকে সাইফুল বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? স্যার, 5 মিনিটের জন্য কি বিদ্যুৎটা বন্ধ করা যাবে? অবশ্যই বন্ধ করা যাবে, জরুরি কোনো সমস্যা হলে। কি সমস্যা বলুন? ভাবির সাথে একটু দেখা করতে আসছিলাম, হঠাৎ করে বাইয়া চলে আসছে। এখন যদি বিদ্যুৎটা একটু বন্ধ করতেন, তাইলে অন্ধকারের মাঝে পালায়া যেতাম। আরে বাহার ভাই, আপনি নাকি 17 প্রো ম্যাক্স নিছেন? আরে ভাই, 17 প্রো ম্যাক্স তো নিছি, খুব কষ্ট হয়েছে নিতে। কষ্ট হইব না, আপনার যে বাপ কুত্তে আগে না পেটের বুকে, তো কিভাবে নিলেন? আরে বাহার ভাই, আপনাদের খামারে গরু কোথায়? আব্বা, আমাদের বন্ধুরা না সবাই সিঙ্গাপুর যাচ্ছে, আমিও সিঙ্গাপুর যাব। যাবি? আমি কি তোরে মানা করছি? যত রাতই হোক, সন্ধ্যার ভিতরে তুই বাসায় আসিস। আরে আব্বা, সিঙ্গাপুর তো দেশে না, বিদেশে। যে দেশেই হোক, সন্ধ্যার আগে বাসায় আসবি, না হলে জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না।
বাহার ভাই ঘুরে ফিরে আর কয়দিন খাইবেন? কাজ মাস কিছু করেন? আরে ভাই জানিস আমাদের যে ধন সম্পত্তি ছিল 7 পুরুষ বসে বসে খাইছে। তাইলে আপনি খুয়াইলেন কিভাবে? জুয়া খেলছেন নাকি? আরে 7 পুরুষ তো বসে বসে খাইছে, আমি তো 8 পুরুষ ছিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ভাইটা বুবা, চিকিৎসা করতে 3 লক্ষ টাকা লাগে, যদি একটু সাহায্য করতেন। এত সুন্দর ছেলেটা বোবা, দাঁড়ান দেখি কি সাহায্য করতে পারি। হ্যালো বেবি, একটু পর কথা বলছি, এখন একটু বুবার অভিনয় করছি। বাটপারের দল। চল লং ট্যুরে যাই। দোস্ত আমারও তো যাওয়ার ইচ্ছা আছে রে, কিন্তু গাড়িতে তেল নাই। আরে বেটা তেলের চিন্তা করা লাগবো না, আমি তেল আনতাছি। আরে বেটা দাঁড়া, তুই আবার তেল করতে আনবি? আরে বেটা আমি আমার সময় দেখছি আমার আব্বা 5 লিটার তেল নিয়ে আইছে। কোস কি বেটা, কি তেল আনছে তোর আব্বা? কি আবার গাড়ি চালায়? আরে বেটা সয়াবিন তেল আনছে। আরে মোবাইলটাতে চার্জ নাই রে, কারেন্ট যে কখন আসবে রে। এই বন্ধু বিদ্যুৎ আইছে। কোস কি বন্ধু, তাহলে তুই দাঁড়া, আমি আইতেছি। এই বেটা তুই কই যাস? আরে মোবাইলে চার্জ নাই, মোবাইলে চার্জটা দিয়ে আইতেছি। আরে বেটা দাঁড়া, আমার শালা বিদ্যুৎ আইছে। আরে বেটা তোর শালার নামটা চেঞ্জ কর। আরে বেটা শালা আবার কি করছে? আরে বেটা তোর শালারে সবাই গালি দে।